আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে এভরিডে ব্লগ। বেশ কিছুদিন ধরেই একটানা বৃষ্টি, তেমন কোথাও বেরোনোই হচ্ছিল না। কোথাও ঘুরতে যেতে খুব ইচ্ছে করছিল নৌকাতে চেপে কোনো জলরাশির বুকে খানিকটা সময় ভাসতে। তাই আবহাওয়াটা একটু ভালো হতেই চলে এলাম অসম্ভব সুন্দর একটা জায়গায়, যার এক পাশে হাইওয়ে, অন্য পাশে অথই জল। মনটা কেমন প্রাণচঞ্চল হয়ে উঠল। দক্ষিণের দমকা হাওয়া যেন সমস্ত ক্লান্তি নিমেষেই উড়িয়ে নিয়ে গেল, দিয়ে গেল এক রাশি উচ্ছ্বাস। আমি যেখানে থাকি সেখানে লাল মাটি আর পাহাড়ের গ্রাম। বহুদূর পর্যন্ত কোনো জলের ছোঁয়া নেই, নেই নদী, পুকুর কিংবা ঝিল। হয়তো এই মেঘলা আকাশ, নৌকার সমাহার, জলের ঢেউ আর ঝড়ো হাওয়া আমায় এত বেশি আনন্দ দিচ্ছে। এজন্য আমরা একটি নৌকো ভাড়া করে নিয়েছি। এ যেন নৌকার বুকে চড়ে নিরুদ্দেশের পথে যাত্রা। হঠাৎ নির্মলেন্দু বনের কিছু কবিতার লাইন মনে পড়ে গেল। জলের সাথে আছে জলের গভীর পরিচয়, সমুদ্রতায় ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। পাহাড় হলো একটা থেকে অন্যটা বেশ দূরে, কিন্তু সাগর মহাসাগর বাধা একই সুরে। ধ্যানে পাহাড় আপন ধ্যানে থাকে পৃথক একা, তখন তুচ্ছ নদীর সাথে সাগর করে দেখা। নদীর যত জলের ধারা সাগর বুকে বয়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। পাহাড় হলো অহংকারী শিখর হিমাদ্রির, নদী সদা গতি চঞ্চল প্রতীক পৃথিবীর। সইতে জানে বইতে জানে সারা জগতময়, সমুদ্রতায় ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। মাঝে মাঝে প্রকৃতির বুকে নিজেকে উজাড় করে দিন, দেখবেন প্রকৃতি আপনাকে হাজার গুণ বেশি শান্তি ফিরিয়ে দেবে।